একটা মানুষকে তুমি ভালোবাসলা, তার সাথে 2 বছর 3 বছর 4 বছর তুমি সম্পর্ক রাখলা, কিন্তু দিন শেষে সেই সম্পর্কটা তুমি শেষ করে দিলা, কারণ তোমার পরিবারটা মেনে নিবে না। এটা কেমন আজব ভালোবাসা? তুমি কি ভালোবাসার আগে একটা বারও তোমার পরিবারের কথাটা মনে করো নাই? এখন দিন শেষে তোমার পরিবার মেনে নিবে না, এর জন্য নিজের ভালোবাসাটা বিসর্জন দিতেছো। তো এই প্রেক্ষাপটে বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি সুইসাইড জিনিসটা হয়, যে একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসে কিন্তু পরিবারের কারণে তাদের সম্পর্কটা আর টেকে না, দিন শেষে তাদের দুজনকে আলাদা হয়ে যেতে হবে, কারণে আসলে সুইসাইডটা হয়। তো তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে ভালোবাসলে পরিবারের বিরুদ্ধে যেতেই হয়, এইটা কোনো স্বার্থপরতা না। কারণ তুমি একটাবার ভেবে দেখো, যেই পরিবার তার নিজের সন্তানের সুখের থেকে তাদের আত্মসম্মানবোধ, তাদের অর্থ, সমাজ আর এই মানুষের কথা বিবেচনা করে তাদের সন্তানের এই সুখ বিসর্জন করতে পারে, তাহলে সেই পরিবারের চেয়ে অন্তত আমি বেশি স্বার্থপর না। কারণ আমি একটা কথাই বলতে চাই যে নিজের জন্য বাঁচতে শেখেন, আর দিন শেষে যদি নিজের জন্য বাঁচতে না পারেন, আজ থেকে 50 বছর অথবা 60 বছর পরে গিয়ে একটা রুমের মধ্যে বসে ভাববেন যে কার জন্য বাঁচলাম এই পৃথিবীতে। ভালোবাসার মানুষরা একবার হারাই ফেললে আপনি কোনোদিনও ফিরে পাবেন না, কিন্তু পরিবার, সমাজ, এই সোসাইটি যারা এইসব কথা বলতেছে না, তারা সবাই একদিন ঠিকই আপনার কাছে ফিরে আসবে। কিন্তু এই ভালোবাসার অধিকার আপনার আমার পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই আছে। এই পরিবারের অজুহাত দিয়ে ভালোবাসার মানুষটাকে কখনো কাঁদাবেন না, আর এই পরিবারের অজুহাত দিয়ে ভালোবাসা নামক এই সুন্দর শব্দটারে কখনোই অসুন্দর করবেন না। কারণ ভালোবাসাটা সুন্দর, কিন্তু এই পরিবার, পৃথিবী, সমাজ এই সবকিছু হয়তো অসুন্দর হতে পারে। তো পরিশেষে যেসব মানুষগুলা এই পরিবারের কারণে মারা যায়, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতেছি, আজকে তুমি মারা গেলে হয়তো বা পৃথিবীর মানুষ, তোমার সমাজ, তোমার পরিবারের মানুষগুলো ওই ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই শব্দটুকু বলার সময়টুকু তারা পাবে না। তারা সর্বোচ্চ ইন্নানিল্লাহ বলে ওইখানেই তোমারে ভুলে যাবে। আর তুমি এই পরিবার, এই সমাজ আর দুনিয়ার কথা ভাইবা মারা যাইতেছো, যে মানুষগুলোর কাছে আসলে তোমার জন্য ওই অতটুকু সময়ও নাই। তো দিন শেষে ভালোবাসার মানুষটাকে নিয়ে বাঁচতে শেখো, আর দিন শেষে হাসতে শেখো। আর তোমাদের জন্য ভালোবাসা অবিরাম। তোমাদের উদ্দেশ্যে আমি আমার শেষ কথাটাই বলতে চাই যে দেখো, পরিবার একদিন না একদিন ঠিকই তোমাদের সম্পর্কগুলো মেনে নিবে। পরিবার আজকে মানবে না, একটা বছর পর ঠিকই মেনে নিবে। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখো, তোমার প্রিয় মানুষটা যদি আজকে অন্য কারোর সাথে চলে যায়, বা অন্য কারোর সাথে যদি তার বিয়েটা হয়ে যায়, তুমি কি তাকে আর কোনোদিনও পাবা? কোনোদিনও পাবা না। তো তোমার পরিবারের মানুষ যদি আজকে নাও মেনে নেয়, একটু সাহস করে প্রিয় মানুষের হাতটা ধরে যদি বাইরে চলে যেতে পারো না, একদিন না একদিন মেনেই নিবে। সেক্ষেত্রে কি তোমার ভালোবাসাটাও পূর্ণতা পাবে, তোমার ফ্যামিলিও মেনে নিবে। শুধু শুধু পরিবারের অজুহাত দিয়ে প্রিয় মানুষটার সাথে বিচ্ছেদ করো না, সেক্ষেত্রে তোমাদের ভালোবাসাটা কিন্তু আর কখনোই পূর্ণতা পাবে না। যেসব ভালোবাসাগুলো পরিবারের কারণে হারাই ফেলছো বা হারাই গেছে, তারা কিন্তু খুব বেশি সুখে নাই। পরিবারের কারণে যারা নিজের ভালোবাসাকে বিসর্জন দিছে, আজকে দেখো তারা কিন্তু খুব বেশি আহামরি ভালো আছে এমন কিছু না, তারা কিন্তু ঠিকই সেই কষ্টটাতে আছে। সত্যি কথা বলতে, প্রিয় মানুষকে ছাড়া বাঁচাটা অনেক কষ্ট। বাঁচা যায় না তা না, তবে বেঁচে থাকাটা অনেক কষ্ট, কারণ স্মৃতিগুলো আসলে কখনোই ভোলা যায় না। ভালোবাসার পূর্ণতা পেতে হলে একটু তো রিস্ক নিতেই হবে। লাইফে রিস্ক না নিলে আসলে কোনো কিছুই হয় না। তো সবার ভালোবাসা পূর্ণতা পাক, এই দোয়া করে আজকে ভিডিওটা শেষ করতেছি। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দোয়া করো আমার জন্য। আল্লাহ হাফেজ।